মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, আমরা এখন রেডি হয়ে বসে রয়েছি, আমাদের গাড়িও চলে এসছে। তা আমরা এখন কোথায় যাবো না যাবো? 7:15-7:15 মধ্যে রেডি হতে বলেছিল, আমরা 7:05 রেডি হয়ে বসে রিলস কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, মামাকে পুরো ন্যাচারাল বিউটি লাগছে। তা চলো আজকে আমরা কোথায় যাবো, কি করবো না করবো সব তোমাদের বলবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথায় যাবো বল? আমরা হচ্ছে পলাশদার বাড়িতে, যে আমাদের দোকানে রোল চাউমিন বানায়, তাদের বাড়িতে যাচ্ছি। তা চলো, মিনু আন্টির বাড়ি। তা সেখানে গিয়ে আমরা কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেদিনীপুরে। তার জন্য তোমাদের ভিডিওটা বসছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখছো মামা আমার হাতটাকে টেনে টেনে নিয়ে কথা বলছে। চলো তাহলে আজকে আরো বেশি। এটা হচ্ছে আমি রেডি, আমার মায়ের আউটফিট আজকে। আর একটুখানি রুম টুরটা দিয়ে দিলাম পেছনে, পরে এসে পড়ল। আমার মা দেখো রেডি হয়ে গেছে। আমার বোধে রেডি হয়ে গেছে একদম। দেখো আমার চুলের অবস্থা, দেখো মাথা করেছি সকালবেলা পুরো পানি ভেজা চুল। চলো, মনে পড়লো। দিদা হচ্ছে নতুন শাড়ি পরেছে, দেখো আমার দিদাকে তোমরা কেউ চিনতে পারছো? আমার দিদা এটা বাড়িতে দেখবে। নতুন শাড়ি পরেছে দেখো। এই যে তার মেয়ে দেখো, তার মেয়ে দেখো শাড়ি পরেছে কিরম ভাবে, আর সে শাড়ি পরেছে। আমার বোনও রেডি হয়ে গেছে দেখো তোমরা। মা পলাশ আঙ্কেলও রেডি হয়ে গেছে দেখো। সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে আমাদের জন্য পারফেক্ট। দেখো আমাদের হচ্ছে ফ্যামিলি গাড়ি, ফ্যামিলি গাড়ি। কি বলছো? বলছি আমরা এখন ঠিক করছি যে ঘুরতে যাওয়ার জন্য 14 জন আমাদের একদম পুরো পারফেক্ট। তার জন্য আমরা ঠিক করছি 3টে ফ্যামিলি মিলে একটা এরকম 14 সিটার কার কিনবো। এটা এখন আলোচনা হচ্ছে, জানি না কি হবে এখন। হ্যাঁ, দেখেছো তো? এই রুমে পড়ে গেছে। জলের বোতল টোতল নিয়েছো? সবই তো নিয়েছি, সব তো বড় ব্যাগে নিয়েছি। হাই, ওগুলো আগে দেখেছো আমার ননদকে দেখতে পাচ্ছ? দেখো কত লোক, 14 জন আমরা। আর সামনে দেখো কারা বসে রয়েছে। সামনে দেখো পলাশ দা মুখ ঘুরান এদিকে, এইদিকে মুখ ঘুরান। বলে কে গাড়ি বলে? দেখুন, দেখেছেন আপনি? দেখেছেন? তোমরা রানু পাগলিকে দেখেছো? দেখেছো চুলগুলো শুধু দেখতে দাও। রানু পাগলির চুলগুলো দেখো না, দেখেছো? আমার মাকে দেখো। ওটা তুমি নিয়ে চলে যাও, আমি কেটে যাবে। এখানে দুজন আছে, 14 সিটের গাড়ি। চুল আর চুল নেই, নষ্ট হয়ে গেছে না। মামাম তোর কি অবস্থা হলো? মা আসো না, আমার হিরে কই? ফিরে রূপা হয়ে গেছে। একে একে গাড়ি থেকে নামছে, একে একে গাড়ি থেকে নামছে। এটা দিয়ে দাও গেটটা। আমরা এখন সব টিফিন করবো। এই কোথায় যাচ্ছিস তোরা? এখন সব টিফিন হবে, টিফিন। আমরা কিন্তু যতবার এদিকে দীঘায় গেছি প্রত্যেকবার এই ধাবায় এসেছি, তাই আজকে অন্যথা করিনি, এই ধাবাতেই দীঘায় গেছি। দেখো তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে তিতলিদের একটা ধাবা, ঠিক আছে? বাবা এখন জল খাচ্ছি। দিদিভাইয়ের বোতলে জল খাচ্ছে তিতলি। চলো বসো। কি গো? এখানে আছে এই তো বসছি। না না ঘুগনি। বমি করেছে। এখন হচ্ছে, এখন আমাদের টিফিন হচ্ছে, খাওয়ার টিফিন হচ্ছে। আমি খাও আর কচুরি আর ছোলার ডাল ঘুগনি, এটা বুঝতে পারছি। আমাদের রোহিতে দেখাচ্ছে ধোসা। আমরা পৌঁছে গেছি, চলে এসেছি মিনু আন্টির বাড়িতে। এই দেখো মাটির উনুন এখানে, পরে ঘুরে সবটা দেখাবো, আপাতত ঢুকছি সবাই। তো দেখো রক্স আসছে আমাদের, বাবা তুলছি তো রে, সেলিব্রিটি আসছে। বোতল নিয়ে এসে, খালি বোতল, বাবা কোনে জল, যাই না কি আছে, কিছু ফেলে দিতে নেই, এগুলোও কাজে লাগবে। চললো এখন আমরা বাবা ঠান্ডা।
ঠান্ডা তো ঘরটা ভালোই। বাবা আদি এসে সিংহাসন নিয়ে নিয়েছে। তাই দেবো এইগুলো নাও তো। এগুলো রেখে দিন। এই যে ধরতো ও মা, হ্যাঁ এটা ধরো সব এখান থেকে কি দেখছে? এই যে মাটি দিয়ে দিয়েছে না, কিন্তু বাচ্চাদের ঝিল কাছে এত নিয়ে বড়। প্রচুর রিস্ক। দেখে মনে হচ্ছে কি নড়ছে, আমরা নড়ছি তাই মনে হচ্ছে না দেখে। হ্যাঁ এই মানে এই সামনে দরজাটা না সবসময় মাঝে লাগে রাখে। দিদিভাই বড়, আমার ছিল অত পায়ে হাত দিয়ে যাবে না, পায়ে হাত দিয়ে নমস্কার করতে হবে না। আমরা ফ্রেশ হয়ে গেছি। মা এখানে মায়ের ওষুধ নিয়ে বসে পড়েছে। এসে আবার সবাই স্নান করলাম আমরা, এত গরম লাগছিল। কিন্তু আন্টিদের ঘর কিন্তু খুব ঠান্ডা। কাকে দেখাবে গো? আন্টিদের বাড়িটা পুরো দেখিয়েছিস সব? কে গো? কে কাকে দেখাবে? বাইরে এই দেখো আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ভিডিও করছে। ও রাখি মামি এখন সাজা গোজা স্টার্ট করে দিয়েছে, দেখছো তো? এসে স্নান করে আসলাম। আমরা সবাই এসে স্নান মানে গা ধুলাম আর কি, স্নান মানে। দেখো না একই নাইটি পরেছে তিনজন ভিক্টোরিয়া। দেখো কেউ কাউকে বলে আনিনি কিছু না, এক কিনেছে এক, নতুন নিয়ে এসছে পরে নিয়েছে। এত মিট আমাদের এখানে তিনজনের নাইটি আছে। তাই তো দেখছে। ওরা তো নিয়ে এসছে। মাসিমা তুমি শাড়ি পরলো কেন? মা তুমি আমার বাড়িতে কত যেখানে যাবো বাচ্চাদের জামা দুটো এনেছি, বড় হবে কি ছোট হবে জানি না। ও তো ওদের আমি দেখিনি, আনতাজে নিয়ে এসেছি। একজন এর আগের দিন এনেছিল ছোট হয়েছিল না? না বড়টা ঠিক হয়েছে বৌদি, ওরটা ছোট হয়ে গেছে। আর মাসির মেয়েকে দিদি, আর মাসির মেয়ে দেখে ভালো লাগছে বলে আমার কোনটা ছোট। এই এখন সব জামা কাপড় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে বড়, তুমি যাও তুমি যাও, লজ্জা পাচ্ছে। এটা দেখো, এটা হলো পলাশদার বড় বৌমা, দেখেছো? দেখো হ্যাঁ। ভালো করে দেখো। আর মেজো বৌমা কই? তারপরে এই যে এই যে এই যে না এটা মেজো। সরি, এটা মেজো বৌমা, দেখো দেখেছো? পলাশদার, আমাদের পলাশদার মেজো বৌমা এটা, ঠিক আছে তো? ছোট বৌমা এই তো এই তো ওঠো, 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 ওঠো। এই দেখো পলাশদার এটা ছোট বৌমা, দেখেছো কি কুইট কুইট আমাদের তিনজনেই ভীষণ কিউট। পলাশদার স্পেশাল মানুষটাকে তোমরা দেখতে চাও না? ও দিদিভাই এদিকে আসো। দেখিয়েছি। আমাদের দেখো নি। না 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 না, দেখো, এটা হলো পলাশদার স্পেশাল মানুষ, দেখেছো তো? আমাদের যে পলাশদার স্পেশাল মানুষ, তাহলে বুঝতেই পারছো পলাশদার। এটা হচ্ছে আমাদের সকলের মিনু আন্টি, আর এটা হচ্ছে বড় বৌমা বললামই। এই যেখানে হচ্ছে মেজো বৌমা, আর এখানে হচ্ছে ছোট বৌমা। ঠিক আছে। আর তোমরা তো আমাকে চেনোই, আমি কে। এত জোরে হাসছে কানের পর্দা পর্যন্ত ফেটে যাচ্ছে এই মানুষের অবস্থা। পর্দা মতো ফাটিয়ে বলছি কি? বলছি কি? আর আমার দিদা বলছে কি লালুকে ডেকে নিয়ে আসতো, ওকে লালুকে দিয়ে ডেকে বকা খাওয়াতে হচ্ছে। আরে লেলো মামাকে লালু বলছে। বাবা এই মেশো কি গরম লাগে না? এখনো জামা ছাড়েনি কিছু, নিচে ব্যাগ করে সামনে পড়ি থেকে ছেলেগুলোকে ডাকবো, বলা করবে। এখানে সব গল্পের আসর বসেছে দেখো। মা বাবা আছে না? ছোট বৌমার সঙ্গে সব গল্প করছে বসে। পলাশদার বৌমাগুলো এত ভালো, এত ভালো। ব্যাগের সংখ্যা দেখো, এখনো আছে ওই ঘরে, আরো আছে ওই ঘরে। ওই ঘরে আরো আছে। এখন সব খাওয়া দাওয়ার পালা চলছে, খাচ্ছে। এখানে সব ভাজাভুজি রান্না হচ্ছে, এখানে সেদ্ধ আছে, আর এখানে ডাল আছে। এখানে পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসে মাছের ঝোল রান্না হচ্ছে। পুকুরটা দেখাবো তোমাদেরকে। দেখিয়েছে আমাকে, দেখিয়েছি যে পুকুর থেকে মাছ তুলেছে। পুরো একদম জ্যান্ত মাছ তুলে রান্না হচ্ছে, মাছের ঝোল, ডাল, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ আমরা বলেছিলাম দিতে, আমরা বেগুন ভাজা, পটল ভাজা। চলো, পুকুরের মাছ না সব রিং রিং পিস হয়েছে। আর ভাত এখন লাগবে না। এখানে অনেক ভাত আছে। নিচে বসতে বাচ্চা কষ্ট হচ্ছে, এখানে বসাবো নাকি? ওই ঘরে খাওয়া দাওয়া বসো। এইটুকু বাচ্চা বাচ্চা বৌমারা রান্না করে খাওয়াচ্ছে।
যাচ্ছে এবার তাও আবার। ও বৌদি, ও কিরকমই খায় না, ও কিরকম খায় আমি তোমাকে একদিন ওর একা রান্না করে তোমাকে দেখাবো। ও কিরকমই তেল মশলা কিরকম তরকারি খায়। মানে আঙ্কেল হচ্ছে একদম পরিপাটি খাবার চাই, এরকম একটা ব্যাপার। পিটপিটে মাল ও কি বলতো যতই ভালো কর হ্যাঁ খুব ধরবে। খুদ ধরবে, মানে খুদ ধরবে। দেখছি মানে কি খেলে কি হয় সেরকম আমরা করি। আজকেও বুঝতে পারলাম। কয় পদ খেতে দেবো। মা হচ্ছে 5 মাস ধরে আঙ্কেলকে দেখছে, তো মা জেনে গেছে আঙ্কেল কি খাবে না যদি না খাবে। খায় তাহলে এইটা খাবে, এটা না খেয়ে ওইটা খাবে। সবার আগে ওনার খাবারটা আমরা তুলি, সবার আগে ওনার খাবারটা তুলি টিফিন বক্সে। হ্যাঁ, তাও এই যে বাঁধাকপির ক্রেডিট মানির, যে কিনা এখন উচ্ছে আলু সিদ্ধ মাখছে। হ্যাঁ বৌদি রান্না করে ভালো কয়। তাই তো কালকে মাছের পাতা দিয়ে রান্না করেছি, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছি। এগুলো কি সব নাতি হয়ে গেছে কি দেবো? ওকে ডাল দিয়ে আসো বৌদি। ডাল কি ওকে ডাল দিয়ে। ই রাম, বড়দিদা ঘুমাচ্ছে। দিদার কথাই তো আমরা ভুলে গেছি। ই রাম, দিদার কথা মাথায় নেই। হাই তুই এসছিস, তোকে আমি দেখিনি আসার পরে। না আসি এই তো এলাম আমি 14 বছর পরে দেশে আছি। না বলো, আমি পেয়ে গেছি দেখো আমার হাজবেন্ড পলাশদা আমার দুই নন্দে জামাই খেতে বসেছে। এটা থাকলে হ্যাঁ, কতদিন পরে আমাদের হাজবেন্ডরা আগে খাচ্ছে, আমরা পরে খাবো বলতে পারি। বলো আমি 14 বছর পরে গিয়ে রাত্রিরে আমি ঠিক বাড়ি চলে এলাম না। এখন মায়েরা খেতে বসেছে। কাকিকে মাখাবো বলে না, কাকিকে মাখাবো, কাকি বাদ খেতে তো না। দিদি ভাই এখানে তাকাও। আবার মাথায় কাপড় দিলে কি হবে গরম লাগে না, কাপড় কেন দাও মাথায়? গরমে এই যে ডাল তোমার মাথায় আমি এটা আচার দাও না গো আমাদের। খাও, আচার খাও। সবাই বসেছে। আমের আচার। মায়েদের জন্য আলাদা করে আবার উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, দেখো। ও বৌদি আমাকে আলু মাছের রসা দাও, আমি মোহন তুল দাও। এটা তো রোনাল্ডো উঠে খাওয়া হচ্ছে দেখো তোমরা। আবার আচার নিচ্ছেন পাশে। হাই, টাকাগুলো ফেলি না, মা তুলে দিয়েছে টাকা। মাসি বৌদি মুখে দাও। লাগছে রিভিউ দাও। দারুণ, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। ও কি ডালটা হেভি। এই যে আমাদের শেফ আজকের দারুণ রান্না করেছে, একদম হালকা পাতলা খাবার যেগুলো আমরা প্রচন্ড ভালোবাসি। কষাকে রাখি দেবো। আন্টি হচ্ছে, বলেছি না মাংস আন্টি হালকা পাতলা রান্না করে। জার্নি করে গরমের মধ্যে আসছি, হালকা রান্না করতে, তার জন্য আজকে হালকা রান্না হচ্ছে। বৌদি মাঝে যাবো। আর হচ্ছে আন্টি যতটাই হালকা রান্না করে, আঙ্কেল হচ্ছে ততটাই রিচ তেল মশলা দিয়ে, তবে সুস্বাদুও কিন্তু হয় আঙ্কেলের রান্না বেশ। আমার এরকম রান্না খুব পছন্দ। আমার এরকম রান্না খুব পছন্দ, হালকা পাতলা। এই কলেজ খাওয়ার পিছনে না, ও পলাশ কাকা দাও না, পলাশ খাওয়ার পিছনে। ও বৌদি বিকালে বাজার যাবো। হ্যাঁ বাজার মেলায় যাবো না, মেলা আর বাজার একই জায়গায়। তোকে যাত্রা ও একই বলো বলো। দারুণ, মানে বলতে পারবো না, এত সুন্দর খাচ্ছি। ও খাও বাড়ির কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা। খাও। বাসন মাজার জন্য এনেছি, খেয়ে দিয়ে বাসনটা মেজে দিয়ে যাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন আমরা এখন সবাই গল্প করছি। দেখো মেন রোড, ওখানে এই রাস্তাটা দেখা, ওই রাস্তা গাড়ি যাচ্ছে। তো এমনি গাড়ি ছেড়ে দিলাম, পুরো ঘরের সামনে মেন রোড। সুন্দর। এখানে মাটির উনুন তোমাদের তো ঢোকার সময় দেখিয়েছি। এই যে পুকুরে এখন বাসন মাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বল। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু যাই দেখি। এই দেখো এখানে তুলসী পঞ্চ কি সুন্দর। কি বলছো, কি ছিম হয়েছে নাকি বরবটি? কোথায়? ও বাবা, হ্যাঁ তাই তো, বরবটি হয়েছে। এই দেখো, দেখেছিস কত? আমার ভালো লাগে দিদার জুতোগুলো করতে। পাতা হচ্ছে দেখ।
ধনে পাতা হয়েছে, মা ধনে ধনে ফুল হয়েছে আবার। ফুল হয়েছে। আমার মা আসছে দেখো। এই যে এই গাছ থেকে লঙ্কা তুলে খেলাম, ওই গাছের ভিডিওটা করে। গাছের লঙ্কা হচ্ছে তোমাদের দেখাবো ভিডিও করে। আর কত বরবটি হয়েছে দেখ, বরবটি ওই তো। হ্যাঁ তাই তো, করেছি ভিডিও। আরো বড় করছি। এই দেখো গাছে কি সুন্দর জামরুল হয়েছে, দেখেছো? এই দেখো কত জামরুল হয়েছে। সব বড় হবে এগুলো। হ্যাঁ, আর আমরা এখানে তো বরবটি গাছ দেখালে আমি। বরবটি হয়েছে দেখো কত বড় বড়, দেখেছো? আর আমাদের খাওয়া দাওয়ার পর এবার দেখো কত বড় বড় বরবটি হয়েছে, দেখো। ভালো লাগে বেশ বরবটি ভাজা। তুলসী মঞ্চটা দেখো কি খাওয়া সুন্দর। দাওয়ার পর এখন বাসন মাজছে পুকুরে। এখানে না সবার বাড়িতে তুলসী মঞ্চগুলো এইরকম আর কি, মানে কেমন সুন্দর করে শেড দিয়ে এরকম করা। কি সুন্দর করে তুলসী মঞ্চ করা আছে। হ্যাঁ, চলো এবার পুকুরে বাসন মাজতে আছে। আমরা যে খাওয়া দাওয়া করলাম সব বাসন পুকুরে মাজা হবে। বলো। নে নে, দেখো দুই বৌমা মিলে বাসন মাজছে, দেখেছো? দেখো দেখো দেখো, ছোট বৌমা একদম তো মানে পুরো একদম রোবট চলছে। দেখ গায়ে মাংস নেই, এদিকে দেখ না পুরো ফটাফট ফটাফট ধরছে। খুব কাজে। কালকে আমরা পুকুরে স্নান করতে আসবো। আর এখন আমি বাসন ধোবো, বৌমারে বাসন মাজবে আর আমি এখন ধোবো, দেখো তোমরা। হাই মিসেস সমাদ্দার। সামনে নিয়ে আসিস।